এবার নজর রাখবো বাঁকুড়ার দিকে। বাঁকুড়ায় হাতির হানায় মৃত এক বিধায়কের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। নজর রেখেছে বাঁকুড়ার দিকে। বাঁকুড়ায় হাতির হানায় মৃত্যু হলো একজনের এবং বিধায়কের সামনে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। বিধায়কের সামনে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। বাঁকুড়ার গোপবান্দি এলাকার ঘটনা, হাতির হানায় মৃত্যু একজনের। বাঁকুড়ায় হাতির হানায় মৃত এক এবং সেই নিয়েই বিধায়কের সামনে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। বাঁকুড়ায় হাতির হানায় মৃত এক বিধায়কের সামনে এই নিয়ে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়ার গোপবান্দি এলাকার ঘটনা, হাতির হানায় মৃত্যু একজনের এবং তা নিয়েই ক্ষুব্ধ এলাকাবাসী। বিধায়কের সামনে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। বাঁকুড়ায় হাতির হানায় মৃত্যু একজনের এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই বিধায়কের সামনে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ স্থানীয় বাসিন্দাদের। বাঁকুড়ায় হাতির হানায় মৃত এক বিধায়কের সামনে এ বিষয়ে বিক্ষোভ স্থানীয়দের। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বনাথ ভট্টাচার্য। বিশ্বনাথ, কিভাবে এই হাতির হানা এবং তার পরিপ্রেক্ষিতে বাঁকুড়াবাসীর কি অভিযোগ? দেখো, বাঁকুড়া জেলায় হাতির সমস্যা কিন্তু দীর্ঘদিনের। বিশেষ করে বাঁকুড়া জেলার যে বেশ কয়েকটি ব্লক রয়েছে, যেমন মেজিয়া, গঙ্গাজলঘাটি, শালতোড়া এবং যে বড়জোড়া, এই চারটি ব্লক কিন্তু হাতির প্রবণ এলাকা। বছরের বিভিন্ন সময়তেই কিন্তু হাতির আগমন এই এলাকায় ঘটে। বিশেষ করে যখন ধান তোলার সময়, অর্থাৎ এই সময়তে কিন্তু হাতির প্রবণতা বেশিরভাগই কিন্তু বৃদ্ধি পায়। শুধু হাতির প্রবণতা না, হাতির প্রবণতার কারণে কিন্তু এলাকায় যেমন ফসলের ক্ষতি হয়, সেরকম কিন্তু প্রাণহানির আশঙ্কা বা প্রাণহানির ঘটনাও কিন্তু যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে বাঁকুড়া জেলাবাসীর জন্য। এরকম এক ঘটনার শিকার হয়েছেন আজকের এক গ্রামবাসী। বড়জোড়া ব্লকের যে গোপীবাগদি বলে যে গ্রাম রয়েছে বা গোপীবাগদি সংলগ্ন যে জঙ্গল, সেই জঙ্গলে জলছুট বেশ কয়েকটি দাঁতাল কিন্তু আস্তানা নিয়েছে গত কয়েকদিন ধরেই। আজ সকালে শম্ভুনাথ মন্ডল নামে ওই যে গ্রামবাসী, ওই গ্রামের যে গ্রামবাসী শম্ভুনাথ মন্ডল, আজ সকাল 4:10 নাগাদ যখন সে সকালবেলায় বাড়ির বাইরে বের হয়, হঠাৎই দেখে যে দলছুট দুটি দাঁতাল তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তৎক্ষণাৎ হাতির দলছুট যে দুটি হাতি, সেই দুটি হাতি কিন্তু তাকে সুড়ো করে প্রথমে আঁচড় দেয় এবং আঁচড় দেওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। এই ঘটনার রেস কয়েক ঘন্টা কাটতে না কাটতেই এলাকার বাসিন্দারা যখন এই দুর্ঘটনার খবর পায় এবং এলাকার যখন বিধায়ক সেই দুর্ঘটনার খবর পায়, দুর্ঘটনার খবর পেলে গ্রামবাসীদের সাথে কথা বলার জন্য যখন বিধায়ক ঘটনাস্থলে উপস্থিত হন, বিধায়কের সামনেই কিন্তু বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ কিন্তু উগড়ে দেন গ্রামবাসীরা। শুধু গ্রামবাসীরা না, বিধায়কও কিন্তু বন দপ্তরের যে কার্যকলাপ, সেই কার্যকলাপে কিন্তু রীতিমতো অসন্তুষ্ট। তার অভিযোগ, শুধু গ্রামবাসী না, বিধায়কের অভিযোগ যে বন দপ্তর ঠিকঠাক তাদের ভূমিকা পালন করছে না। রীতিমতো বন দপ্তর এবং প্রশাসনের বিরুদ্ধেও কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছেন সকলেই। একেবারে বিশ্বনাথ, অর্থাৎ বন দপ্তরের উপর একদিকে যেমন ক্ষোভ উগড়ে দিচ্ছেন এলাকাবাসীরা, একই সঙ্গে তাদের ভূমিকার উপর অসন্তুষ্ট বিধায়ক। ধন্যবাদ তোমাকে বিশ্বনাথ। বাঁকুড়ার পর এবার নজর রাখবো পশ্চিম মেদিনীপুরের দিকে। জীবিত রয়েছেন